থাকে শ্যামসুন্দরকে আসতেই হবে, রাধা যদি না থাকে শ্যামসুন্দর কোনোদিনই আসবে না। এই করে করে ললিতা দেখছে ঠাকুরানীকে, প্রেমময়ীকে, আর এই দেহে রাখতে গেলে মাঝে মাঝে যখন মূর্ছা যান, মূর্ছা থেকে ফেরার পরে ললিতা বলে, এত কাঁদিস কেন রাধে? তোর প্রাণ চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো বলতো? রাধারানী তখন তার ভাব আবেশে দু একটা কথা বলেছিলেন, একটু আস্বাদন করুন। রাধারানী বলছেন, ললিতা, ললিতা রে, যদি আমার প্রাণ বায়ু গোবিন্দ গোবিন্দ বিরহে আমার প্রাণ চলে যায় না, আমার একটা কথা রাখিস, আমার দেহটাকে পুড়াবি না, আমার দেহটা যমুনার নীল জলে ভাসিয়ে দিস না। কি করবো রাধে? বলল, তমাল বড় ভালোবাসতো গোবিন্দ, তমালের গায়ে আমার দেহটা বেঁধে রাখিস। বলে কেন? বলল, ফিরে যদি সে আসে কখনো, তখনও যেন দেখে আমি আজও তার প্রতীক্ষায় আছি, আমি দেহ ত্যাগ করলেও তার প্রতীক্ষায় আছি। এগুলোকে আবেগ ভাববেন না, আসর মাতানো কথা ভাববেন না, এগুলি সমস্ত সাধনার চরম ঊর্ধ্বের কথা, বিরহের কথা। আচ্ছা রাধে, তোর চোখগুলো তো চিল শগুন এসে খেয়ে নেবে। তখন ওই ওই সবভূত প্রাণী চিলগুলোকে ডেকে ডেকে যেন রাধারানী ভাবাবেশে বলছেন, আমার সব খেয়ে নিস তোরা, চোখ দুটো রেখে দিস, যাতে এসে দেখে এই চোখ এখনো তার প্রতীক্ষায় আছে, এই চোখ তো তার প্রতীক্ষায় আছে। ভগবানের জন্য যে প্রতীক্ষা, এটা এটা এই জগতে খুব কম সৌভাগ্য না হলে, অনন্ত জন্মের সৌভাগ্য, সাধু বৈষ্ণবের কৃপা না হলে এটা হয় না। আমি এগিয়ে যাই। রাধারানী এই দশা দেখে সকলে সিদ্ধান্ত নিল, আচ্ছা মথুরাতে গোবিন্দকে আনবার জন্য কেউ যাওয়া হোক। মথুরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ললিতার উপরে ভার পড়লো। আমি সময় নেব না, কিন্তু এইটুকু শুনতেই হবে। বিরহের চরম দশায় ব্রজের গোপীগণের সেই বিরহ, তাদের বিরহ স্ফূর্তিটাই যখন সবাই সবাই শোকে কাতর, তখনই ললিতা বলল, রাধে, মথুরায় আমি কি নিয়ে যাব? আমাকে দেখলেই মথুরার যদি চিনে ফেলে আমি ব্রজ থেকে নিতে এসেছি, এখন সে রাজা, তার কাছে অনেক সৈনিক আছে, আমাকে কেন আনতে দেবে? রাধারানী তখন বললেন, এই বেশে কেন যাবি রে? আমি তোকে যোগিনী বেশ সাজিয়ে দিচ্ছি, যোগিনী বেশে গেলে কেউ তোকে আটকাবে না। বলে, আমি যদি যাই গোবিন্দকে কি বলবো? বলে, যেটা বলবি তার আগে আমি একটা চিঠি দিয়ে দিচ্ছি, এই চিঠিটা তার হাতে দেখাবি, তোর তেমন কিছু বলা লাগবে না। চিঠিটাতে কি লেখা জানেন? রাধারানী মানিনী হলে একবার গোবিন্দ চিঠিতে লিখে দিয়েছিলেন, হে রাধে, আমি তো তোমার চরণেরই দাস। এটা স্বাক্ষর করা। সে হয়তো ভুলে গেছে রাজা হয়ে, তাকে এই চিঠিটা ধরিয়ে দিস। ললিতা মথুরায় গেল, হাতে নিয়েছে যোগিনী বেশে এক তারা। কিন্তু যখন উনি মথুরার রাজপুরীর মধ্যে প্রবেশ করবে, তখন পুরীর সামনে, রাজপুরীর সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর সেনারা বলছেন, কে তুমি? এই সিংহদুয়ারে কেন দাঁড়িয়ে? বলি, না আমাকে দেখতে পাচ্ছ না? আমি তো যোগিনী। তো যোগিনীর রাজপুরীর মধ্যে কি তোমার? যোগীরা তো বনে, গুহার মধ্যে, তপবনে, আশ্রমে থাকে, তুমি এখানে? বলল, আমি একটা বিচার চাইতে এসেছি তোমাদের রাজার কাছে, আমার একটা বিচার চাওয়ার আছে। বলে, রাজার কাছে তুমি কি করে যাবে? একজন বলছে, চলে যাও চলে যাও। সঙ্গে সঙ্গে বললেন, তোমাদের এই মথুরাধীশ কৃষ্ণের আগে যে রাজা ছিল কংস, তাই না? কংস সাধুদের সহ্য করতে পারত না, তোমাদের বর্তমান রাজাও কি তাই? সাধু যোগীদের সহ্য করতে পারে না? একজন সেনা এসে বলছেন, না না, উনি তো ঠিক বলছেন, আমাদের মথুরাধীশ কৃষ্ণ সাধুদের বড় ভালোবাসে, যোগীদের ভালোবাসে, ওকে এইভাবে তাড়িয়ে দেওয়া ঠিক হবে না। তখন এক সেনা বলছেন, দেখো আমাদের বাসুদেব ভগবান, উনি যোগী ঋষিদের, সাধুদের বড় ভালোবাসেন। তুমি এক কাজ করো, তুমি এই যে মথুরা নরেশের এখানে ফুলের বাগান আছে, এই বাগানে প্রবেশ করো,
আচ্ছা তোমরা আমাকে বাগানে প্রবেশ করতে দাও কুসুম কারণে, ফুলের কারণে, তারপরে গোবিন্দ আসে কি না আসে তোমাদের বাসুদেব রাজা, ওই ভারটা আমার উপরে। ললিতা মনে মনে বলছেন, মনে মনে বললেন, সাপুড়িরা বিন বাজালে যেমন সাপ উন্মাদ হয়ে নাচতে থাকে, গোবিন্দকে টেনে সিংহাসন থেকে আমার কাছে আনার আমার মন্ত্র আছে, আমার সে মন্ত্র আছে। উনি উনি কি করেছেন, তখন বিকাল হয়ে এসেছে, গোধূলি সমাগত, সঙ্গে সঙ্গে পুষ্প কাননে গিয়ে ললিতা একতারায় শুরু করেছে সেই সাপুড়ির বিন বাজালে যেমন সাপ গর্ত থেকে বেরিয়ে দুলতে থাকে সেই গান। কি গান শুরু করেছে, যে গানে গোবিন্দ মাতাল হয়ে যায়। রাধে 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 জয় জয় রাধে, রাধে 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 জয় জয় রাধে। যে রাধা নাম উচ্চারণ করেছেন, গোবিন্দ উদ্ধবের সাথে, তার প্রিয় মন্ত্রী উদ্ধবের সাথে বসেছিলেন, বসে বললেন, উদ্ধব উদ্ধব, আমার মাথায় মুকুট আমার ভালো লাগে না, মথুরা ভালো লাগে না, আমার যে ব্রজ টানে, সেই ব্রজের এই নাম কে করলো? উদ্ধব তুমি চলে যাও, উদ্ধব চলে যাও, এই নাম মথুরায় কেউ গাওয়ার মতো নেই। কতদিন পরে এই নাম মধুর কণ্ঠে কে শোনালো? গোবিন্দ সিংহাসন থেকে নেমেই পুষ্প কামানে দৌড় দিয়েছে। তখন সন্ধ্যা রাধার ঘনিয়ে এসছে, যত গোবিন্দ এগিয়ে আসে, কে তুমি, কে তুমি, কে তুমি, এই নাম গাইলে, তাকে কি করে চেনো তুমি? যতবার এগিয়ে আসে ললিতা সমস্ত কাপড় দ্বারা আবৃত, একটু একটু করে পিছিয়ে যায়, পিছিয়ে এক অশ্বত্থ আর বটের পাশে এসে গোবিন্দ যখন একটু নিকটে এসে বলছে, বলো না কে তুমি, আমি জানি না, তবু ওই নাম আর একবার বলো না, ওই নাম আর একবার উচ্চারণ করো না। রাধে 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 যেই বলেছে, গোবিন্দ শুনেই ওখানে বসে পড়েছে। ললিতা বললেন, আমার পরিচয় পরে দেব, আগে বলো তুমি মথুরার নরেশ রাজা, তুমি ধুলাতে কেন বসে পড়লে? যে নাম শুনে গোবিন্দ সিংহাসন ছেড়ে ধুলায় বসে, এটাই রাধা নাম, এটাই রাধা নাম। রাধা নামের মহিমা। গোবিন্দ ধুলায় বসে বলছে, একবার শোনাও না, আর একবার শোনাও না সেই নাম। কতদিন মথুরায় এই নাম আমি শুনিনি, কতদিন শুনিনি, একবার শোনাও। দেখুন, যে যাকে ভালোবাসে তার নামটা খবরের কাগজে, সাইন বোর্ডে বা কোথাও শুনলে চমক দিয়ে ওঠে ভেতরে। যে যাকে খুব ভালোবাসে না, তার নামটা কোথাও দেখলে দুইবার পড়ে সে, তখন ওই ওই নামের প্রতি তার অনুরাগ জন্মে যায়। যে যাকে ভালোবাসে তার গ্রামের নামটাও তার পছন্দ, সে কোথাও পেলে ওটা দুইবার চোখ বুলিয়ে নেয়। গোবিন্দ রাধা নামে যখন অমনি করে বসেছে, বললেন, পরিচয় দাও, কে তুমি? খুব মন দিয়ে শোনার মতো কথা। ললিতা হঠাৎ করে বলেছেন, আমি আমার নাম ভুলে গেছি এখানে এসে, তবে যদি নাম জানতে চাও বলবো, আমি প্রেম ভিখারিণী, আমি প্রেম ভিখারিণী। তোমার নাম ভুলে গেছো? কেউ কি নাম ভুলে যায়? তোমার কণ্ঠটা আমার চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা তুমি, তোমার পিতামাতাকে? বললেন, আমি ভুলে গেছি। গোবিন্দ তখন হেসে বললেন, পিতামাতাকে কেউ ভুলে যায় নাকি? তোমার জন্মস্থান, তোমার নাম, পিতামাতা, কি কথা বলছো? কেউ কি ভুলে যায়? ললিতা বলছেন, হ্যাঁ ভুলে যায়। এই মথুরার মাটির এমন একটা দোষ আছে, এখানে যে আসে সে সব ভুলে যায়। কথাটা কাকে বলছে বুঝতে পেরেছেন? ললিতা সাধারণ তো নয়, রাধারানীর শক্তি স্বরূপিণী। ওরা সহজে কথা বলে না, এদের কথা অনেক অনুভূতি। রাধারানী বলেছিল, শ্যামের কাছে যাচ্ছিস কিন্তু হালকা কিছু বলবি না, যাতে আমাদের প্রেমের গভীরতাটা হালকা না হয়। এদের কথা দেখুন। বললেন, কেন এই মাটিতে এসে সব ভুলে যায় কেন? বলল শ্যাম সুন্দর, এইবার নাম ধরে ডাকছে, শ্যাম সুন্দর। আমার তো মনে হয় এখানের যে রাজা, আমি জানি না তুমি রাজা কিনা, তবে এখানে একজন রাজা এসেছিল বৃন্দাবন থেকে, সেও পিতা মাতা ব্রজের কথা ভুলে গেছে। এই মাটির এমন একটা দোষ, এখানে যে আসে সে সব। গোবিন্দ চমকিত হয়ে উঠল, কে?
তোমার কি মনে আছে ব্রজের কথা? তোমার কি নন্দ যশোদার কথা মনে আছে? সকাগণের কথা মনে আছে? আচ্ছা, রাধারানীর কথা মনে আছে? এখানে যে আসে সে সব ভুলে যায়। বললেন, যখন বললেন কে তুমি, তুমি ব্রজ থেকে এসছো, বৃন্দাবন থেকে এসছো, যখনই জানতে গেছে ললিতা, তখন বললেন আজ বুঝি মনে নেই আমার কথা? একদিন তুমি হাত জোর করে আমার পিছনে অনুরোধ করতে, ছুটতে, একদিন তুমি হাত জোর করে বলতে মিলিয়ে দাও না প্রেমময়ীকে, রাধারানী কোথায় আছে মিলিয়ে দাও না। একদিন আমার পিছনে তুমি হাত জোর করে ঘুরতে, আজ ভুলে গেছো। যেই মনে করেছে, আর তো বুঝতে পেরেছে ললিতা বলেই ওখানে গোবিন্দ পড়ে গেছে। ললিতা করলো কি, কিছুটা জল এনে ছিটে দিয়েছে। ছিটে দেওয়ার পরে বললেন, তুমি তো রাজা, আমি তোমার কাছে একটা বিচার চাইতে এসেছি। কি বিচার? তখনও ললিতা পরিষ্কার করে নিজের পরিচয় দিচ্ছেন না, বললেন আমি প্রজা, তুমি রাজা। বিচারটা কি জানো? আহা, বিচারটা হলো, আমার বৃন্দাবনে আমার প্রেমময়ী, আমাদের সখীমণির একটা শ্যামল মুক্ত ছিল, একটা শ্যামল মুক্ত ছিল। এই কংসে প্রেরিত এক দস্যু গিয়ে আমার রাধারানী সেই শ্যামল মুক্তাটা চুরি করে নিয়ে এসছে জোর করে। আমি সেই মুক্তা ফিরিয়ে নিতে এসেছি, বিচার করো, তুমি তো রাজা। আমার রাধারানীর একটা শ্যামল মণি ছিল, ভূতপূর্ব কংসের সে একজন দস্যুকে পাঠিয়ে, ওই অকুলকে পাঠিয়ে কৃষ্ণকে এনেছিল। তো বলছে রাধারানীর নীল মণি ছিল, সেই মণি হরণ করেছে, তুমি এখন রাজা, বিচার চাই। কি বিচার চায়? বলে ওই নীলমণি ফিরিয়ে দাও আমাকে। সেই নীলমণির বিরহে আমাদের রাধারানীর প্রাণ থাকছে না, সমস্ত ব্রজ যেন থেমে গেছে, আনন্দ থেমে গেছে, আমি চাই নীলমণি। গোবিন্দ তখন বললেন, নীলমণি আমি কোথায় পাবো? তবে আমার রাজকোষে অনেক মণি মুক্তা সোনা দানা আছে, ওগুলো নিয়ে যাও। ললিতা হেসে বলছেন, আমার প্রাণসখীর যে নীলমণি, তুমি তার বিনিময়ে সোনা দানা দিতে চাইছো? তবে শোনো, আমার প্রেমময়ী যে মাটিতে পড়ে থাকে, সেই মাটির এক একটা ধূলিকণা স্পর্শ করলে কোটি কোটি মণিমুক্তা তৈরি হয়। ওটা চিন্তামণি ধূলি, বৃন্দাবনের ধূলি। এটা কোটি কোটি পরশ পাথরের থেকে মহামূল্যবান, যেটা ব্রহ্মা পাওয়ার জন্য তপস্যা করছেন ব্রজধূলি। তুমি সোনা দানা দিতে চাচ্ছ? আমার প্রেমময়ী যে মাটিতে পড়ে থাকে, সেই মাটির ধূলিকণাতে মণিমুক্তা থাকে। জানো, আমার প্রেমময়ী যেখানে থাকে, এক একটা বৃক্ষ, কল্পতরু বৃক্ষ, সেই বৃক্ষের কাছে যাও চাওয়া যায়, তাই পাওয়া যায়। আমি সেই নীল মণি চাই, অন্য কিছু চাই না, আমি অন্য কিছু চাই না। শ্যামসুন্দর বুঝতে পেরে ললিতার হাত জড়িয়ে ধরে কাঁদছে। কাঁদতে কাঁদতে কখনো তিনি মূর্ছিত যাচ্ছেন। এই করতে করতে ভোর হয়ে এলো। যখন ভোর হয়ে এলো, তখন উদ্ধব ডাকছে, বাসুদেব ভগবান, বাসুদেব ভগবান। ললিতা দেখলো উদ্ধব যাতে আমাকে বুঝতে না পারে, গোবিন্দকে তখন একটু আড়াল করে রাখলো। যমুনায় গেছে কিনা উদ্ধব খুঁজে আবার যখন ফিরে এসেছে, তখন শ্যামসুন্দরকে বলছেন, শ্যামসুন্দর চলো না, একবার ফিরে চলো। তোমার বিহনে ব্রজের সব থেমে গেছে, আমার হাতে সময় নাই, ভোর হয়ে আসছে, চলো। এখানে পূজ্যার রূপে কেন পড়ে আছো? কি পাবে এখানে? শ্যামসুন্দর চলো। ললিতা, আমি আসবো, তুমি বড় ছলনা করতে পারো, তুমি বড় কথার মাপেছি ভুলিয়ে রাখতে পারো। আমি আচ্ছা আচ্ছা তুমি বলো না, আমার সখাগণ কেমন আছে? আমার শ্রীরাম সুধাম, আমার সুগতনু, আমার তারা কেমন আছে? শুনবে? তবে শোনো, আপনারাও শুনুন, নীরবে শুনুন। সখাগণ প্রতিদিন গোষ্ঠে আসে, এসে যখন গোধূলি হয়, তখন মথুরার দিকে তাকিয়ে গরুগুলো কাঁদতে থাকে, হাম্বা হাম্বা করে, আমাদের শ্যাম তো এলো না, বাঁশি তো বাজালো না। আর তখন মধুমঙ্গল কি বলে জানেন? তনসুকা, গোবিন্দের এক সখার নাম তনসুকা, মনসুকা। তনসুকা বলে, আচ্ছা শ্রীদামা, ডান হাত লাফালে নাকি মঙ্গল হয়? আমার ডান হাত লাফাচ্ছে জানিস, আমার ডান চোখ লাফাচ্ছে, মানে আজ আমাদের শ্যাম ফিরবে, আমাদের গোবিন্দ আজ ফিরবে, বল ফিরবে। শ্রীদামার চোখের জল মুছে বলছে, আর ডান হাত লাফানো
কতদিন হয়ে গেল, কতবার চেয়েছে বললাম, আমাদের কথা মনে নেই। তবে তবে আজকে শ্যাম আসবে না, আমি প্রতিজ্ঞা করছি। যেই শ্রীদামা বলছে আসবে না, মুখে বলছে, মনে মনে বললেন যেন আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যায়, আমার প্রতিজ্ঞা যেন না থাকে। ওই তো সন্ধ্যা নেমে এলো, আজও শ্যাম এলো না। জানো, তোমার সকারা পাথরে মাথা ঘটে, পাথরে লাথি মেরে বলে আজও শ্যাম এলো না, আজও শ্যাম এলো না। তোমাদের কথা মনে নেই তাদের? বলো মনে নেই। একবার সুধামা আর আমি বনে গুরুদেবের জন্য কাঠ কাটতে গিয়েছিলাম, ঝড় উঠেছিল। সুদামাকে বলেছিল কৃষ্ণ তুই মাটিতে শুয়ে পড়। মাটিতে শুয়ে পড়লে সুদামা আমার পা থেকে মাথা পর্যন্ত আমার দেহের উপরে শুয়ে পড়ে বলেছিল, কৃষ্ণ রে, ঝড়ে যদি ডালপালা ভেঙে পড়ে আমার মুখে পড়বে, যেন তোর মুখে পড়ে না। আমি ওদের এখনো ভুলতে পারি না। বলে ওরাই তোমায় ডাকছে, কাঁদছে, ফিরে চলো শ্যাম। হঠাৎ বলছেন আমার মা কেমন আছে ললিতা, আমার মা নন্দ বাবা কেমন আছে? বললেন জানো ললিতা, মা আমাকে ছোটবেলায় দাম বন্ধনে বেঁধেছিল। সেই যে বেঁধেছিল 3.5 বছর বয়সে, তারপর থেকে 11 বছর পর্যন্ত আমি মায়ের কাছে ছিলাম। জানো, প্রতিদিন আমাকে ঘুম পাড়িয়ে মা ঘি লাগিয়ে দিত ওই বাঁধা জায়গায়, বলতো আমি কত নিষ্ঠুর রে, আমি তোর মতো কমল অঙ্গকে বেঁধেছি, আমি কত নিষ্ঠুর ভাষানি আমি, আর বাঁধবো না রে, আর বাঁধবো না। কানায় ঘি দিয়ে দিত প্রতিদিন। ওই দাগটা দেখে মা ঝরঝর করে কাঁদতো। আমার মা যশোদা কেমন আছে বলো না? জানো, যেদিন আমি চলে আসি, নন্দ বাবা আমার দিকে তাকিয়েছিল। বাবা তো কাঁদতে পারে না, মার কারণে কাঁদেনি, কিন্তু বাবা মনে মনে জিজ্ঞাসা করেছিল, পারবি রে কানাই, মাকে ছেড়ে থাকতে পারবি তুই? আমি তার জবাব দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, তারা বলল সারাদিন মা যশোদা পড়ে থাকে, ননি সাজিয়ে অপেক্ষা করে, ওই বুঝি গোপাল এলো। ননির থালা সাজিয়ে অপেক্ষা করলো, কেউ যখন আসে না মনে করে ওই বুঝি গোপাল এলো। আজও পাতা পড়লে চমকে ওঠে, চলো না শ্যাম, চলো না। যখন বলতে বলতে বলেছে আমার রাধারানী কেমন আছে, যেই বলেছে গোবিন্দের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে, আর কাপা কণ্ঠে বলছেন আমার রাধা কেমন আছে। ললিতা বললেন শুনবে। ভোর হয় আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটে ছুটে যায়। তমালকে দেখে তোমাকে মনে করে জড়িয়ে ধরে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পড়ে যায় ধুলাতে। জানো, একদিন পড়ে গিয়ে হঠাৎ উঠে বলছে ললিতা শ্যাম এসেছে, আমার শ্যাম সুন্দর এসেছে, দেখবি আয়। গিয়ে দেখি হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠীর নখে রাধারানীর চন্দ্র চিহ্ন আছে। নখে যাদের নখ খুব সুন্দর, ওখানে একটা চন্দ্র চিহ্ন আছে। দেখে বলে এই দেখ, এটা কৃষ্ণচন্দ্র আমার নখের মধ্যে উদয় হয়েছে, এই দেখ এসে গেছে। মুখে জড়িয়ে ধরে কাঁদছে নখটা। এ কি ভাষা দিয়ে বলবার কথা? অনেকেই কি বলে জানেন, এসব কথা রাখো, এসব আবেগের কথা রাখো, কুরুক্ষেত্রের কৃষ্ণের কথা বলো, সুদর্শনধারী কৃষ্ণের কথা বলো, কিন্তু কি বলবে জানেন, যুদ্ধটা জীবনের কাম্য নয়, প্রেমটাই জীবনের কাম্য। মানুষ 18 ঘন্টা বাইরে খাটে কেন জানেন? ওই ঘরে এসে স্ত্রী পুত্র প্রিয়জনের মুখটা দেখবে বলে, নাহলে বাইরে অত খাটতো না। যুদ্ধের কৃষ্ণ দরকার, কিন্তু প্রেমের কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ দরকার। যুদ্ধ মানুষের জীবনে শান্তি আনতে সবসময় পারে না। ঘর দরকার, প্রেম দরকার, নিজজনের ব্যাকুলতা বিরহ দরকার। আপনার জীবন সেই দিনই ধন্য হবে যেদিন মৃত্যুর পরে মিষ্টি না বিলিয়ে মানুষ কাঁদতে থাকবে, দুটোটা চোখের জল ফেলতে থাকবে, আপনি জানবেন আপনার জীবন ধন্য। যার মৃত্যুর পরে অন্তত কেউ দুপোটা চোখের জল ফেলে বলে হারিয়ে ফেললাম, জানবেন আপনি জীবনে সার্থক হয়েছে। কেউ কেউ মরে গেলে তো মিষ্টিও বিলায়। এজন্য বিরহ চাই, ব্রজপ্রেম চাই। এটি না হলে প্রাণের যে পরমানন্দ, বিরহেতেই আনন্দ বলেছিলাম। রাধারানীর কথা কি বলবো, সে আমার জন্য না হোক, ব্রজবাসীদের জন্য না হোক, চলো না। রাধার তখন উদ্ধব এসে উপস্থিত হয়েছে। আমি আর এগোবো না। উদ্ধব যে এসেছে বলছেন বাসুদেব, ভগবান তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি, তুমি এই সারা গায়ে ধুলা এখানে পড়ে আছো।
শুনলাম রাত্রে তুমি শয্যায় যাওনি, বাসুদেব কে তোমার সামনে দাঁড়িয়ে? ললিতা মুখ আবৃত করে রেখেছে, বললেন ও যোগিনী। যোগিনী এখানে কেন তোমার কাছে? বললো আমাকে কৃপা করতে এসেছে। বলে তোমাকে কৃপা করতে এসেছে বাসুদেব ভগবান? কেও? বললো জানো, ওর চরণধুলি নেওয়ার জন্য ব্রহ্মাদি দেবগণ তপস্যা করে আমাকে কৃপার জন্য, পারলে ওর আশীর্বাদ নাও। উদ্ধব বলছেন ওকে দেখে, জ্যোতি দেখে মনে হয় পরম সিদ্ধা কেউ। উদ্ধব আশীর্বাদ চাইছে যেন প্রেম ভক্তি হয়, আশীর্বাদ করো। ললিতা ইশারায় বারবার বললেন শ্যাম ফিরে চলো, শ্যাম ফিরে চলো। ললিতাকে বললেন আসবো আসবো, এই প্রত্যাশায় আসবে তো শ্যাম। ললিতা পা বাড়ালো, পা বাড়িয়ে যখন ব্রজভূমিতে আসছে তখন বললে সন্ধ্যায় যাব, কারণ দিবা ভাগে গেলে আমি কাকে জবাব দেব? রাধারানীকে বড় আশা নিয়ে এসেছিলাম যে রাধারানীকে মিলিয়ে দেব, শ্যামকে আনবো, কি বলবো আমি? যখনই ব্রজে পা দিয়ে সে দেখছে গাভীগুলো ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে, সমস্ত বৃন্দাবন স্থবির। যশোদামা মাঝে মাঝে বলে ওঠে, আমার বাম চোখ লাফাচ্ছে। নন্দ বাবাকে বলে মহারাজ আজ কাক ডেকেছে, যেন কাকরা সংবাদ দিয়ে দেয়, ভালো বা মন্দ শব্দ কাক সংবাদ দিয়ে যায়। আর কাক ডেকেছে মানে আজ বুঝি গোবিন্দ আসবে, আজ বুঝি আমার কানয়ে আসবে। ললিতা এই দেখে কাঁদছে আর বলছে আমি রাধার সামনে কি করে যাব, প্রেমময়ীর সামনে কি করে যাব? দূর থেকে ললিতার পোশাক দেখতে পেয়ে রাধারানী মূর্ছিত হয়েছে। কই ললিতা একা আসছে, শ্যাম কই, শ্যাম কই? ললিতা তখন পাথরে মাথা কুটে বলছেন আমি কি জবাব দেব বলো শ্যাম, আমি ঠাকুরানীকে কি জবাব দেব বলো? আমি কোন হাতে গিয়ে কোন মুখে নিয়ে তার সামনে দাঁড়াবো? ললিতা পাথরে মাথা কুটছে আর রক্ত ঝরঝর করে পড়ছে। হঠাৎ দেখলো কোথায় একটা দিব্য গন্ধ এসছে, কোথায় যেন পদ্মের গন্ধ আমোদিত হয়ে যাচ্ছে, বাতাসটা যেন বদলে গেছে, চারিদিকে একটা আনন্দের হিল্লোল বইছে। পেছনে তাকিয়ে দেখে মরলেধারী শ্যাম সুন্দরে দাঁড়িয়ে। ললিতা, ললিতা কেঁদো না, ওঠো, মাথা ঘটো না, আমি এসেছি, তুমি আগে যাও, আমি পিছু আসছি। যেই ললিতা গেছে রাধারানী জড়িয়ে ধরে চরণে পড়ে গেছে। বল না ললিতা একা কেন তুই? বল না আমার শ্যাম সুন্দর আসেনি, আসেনি, প্রাণনাথ আসেনি? বললো হ্যাঁ রে, হ্যাঁ রে, এক্ষুনি আসবে। শ্যাম সুন্দর পেছনে আর মৃদমন্দ বংশীধ্বনিতে এসে রাধারানীর দিকে তাকালেন। রাধারানী প্রেমে গোবিন্দের চরণে পড়লে শ্যাম বললেন বৃন্দাবনম এক পাদন ন গচ্ছন্তি, হে রাধে বৃন্দাবন ছেড়ে আমি এক পাও কোথাও যাই না, আমি বৃন্দাবনেই আছি, তোমাদের মাঝেই আছি। রাধারানীকে নিয়ে কুঞ্জ ঘরে গিয়ে ললিতা বিশাখা কুঞ্জের প্রেমানন্দে তারা গেয়ে উঠল মিলনের জয়গান। আসলে গোবিন্দ বৃন্দাবন থেকে কোথাও যান না, তবে যে বিরহের কথা শুনলেন এটা আমাদেরকে দেখিয়ে গেলেন পারলে ভগবানের জন্য একটু বিরহ জাগান, ভগবানকে পাওয়ার জন্য এমনি করে তার জন্য একটু কাঁদুন। ভগবানের জন্য চোখের জল যারা ফেলে তাদের তাদের অনন্ত জন্মের এই পাপ মলিন বাসনা ধুয়ে হৃদয়টা বড় হালকা হয়। কোটি জন্ম তপস্যার দ্বারা যা না হয়, কৃষ্ণ বলে দুপোটা প্রেমস্ত্রু ফেলতে পারলে গোবিন্দ বড় প্রসন্ন হয়ে যান। আজকের এইটুকুই থাক। আমি যে কথা বললাম এটা সব জায়গায় আলোচনার বিষয়বস্তু নয়, এটা খুব চরম পরম খুব শুদ্ধ ভক্তদের, অনুরাগী ভক্তদের, ব্রজনিষ্ঠ ভক্তদেরই এটি কথা। তবে রাধারানী গোপী বিরহ এ জগতে বিরল, ওদের মতো গোবিন্দের জন্য কেউ বিরহ, কেউ চোখের জল আজও ফেলেনি। স্বামী বিবেকানন্দের মতো এই মহান তেজস্বী ভারত সূর্য বলেছিলেন গোপী প্রেমের সাথে তুলনা পৃথিবীতে দ্বিতীয় নাই। গোপীদের মতো এত প্রেমশ্রু জগতে কেউ বর্ষণ করেনি। আর সেই গোপীদের ঋণ হয়ে গোবিন্দ বলেছিলেন গোপী আমি ব্রহ্মারও কল্প আয়ু পেলেও তোমাদের ঋণ, তোমাদের চোখের জল শোধ করতে পারবো না। তাই শোনো গোপীগণ, আমি কলিতে রাধা ভাবকান্তি নিয়ে যাবে গৌর হয়ে যাব, সেই দিন তোমাদের মতো কেঁদে কেঁদে আমিও তোমাদের ঋণ শোধ করব, আমিও রাধা রাধা বলে কেঁদে কেঁদে তোমাদের ঋণ পরিশোধ করব। সেই মহাপ্রভু এই জন্য এত কাঁদলেন,
সেই গোপী প্রেম, রাধা প্রেমটাকে নিয়ে মহাপ্রভু এমনি করে চোখের জল ফেললেন। আপনাদের এই যজ্ঞ সার্থক হোক, আপনাদের এই যজ্ঞ পরিপূর্ণ হোক। যারা যজ্ঞ দিচ্ছেন তাদের কাছে একটা অনুরোধ, যজ্ঞ সাধারণ জিনিস নয়, অনেক যোগ্যতা হলেই কেবল যজ্ঞ করা যায়। যজ্ঞ মানে একদিনের আনন্দ আয়োজন, আত্মীয় স্বজন নয়। যজ্ঞের মূল লক্ষ্য হলো ভগবানের সেবা আর ভক্তের সেবা। কাল এখানে যারা আসবে আপনাদের কাছে তারা নারায়ণ সম, সেবা মনোভাব নিয়ে করবেন। আমরা করছি একটা আনন্দের কিছু করছি, যেন এটা মনে না হয়, এটা সেবার জন্য। আর যজ্ঞের এটো ফেলা যজ্ঞেশ্বর কৃষ্ণ নিজে পরিষ্কার করেছিলেন রাজস্ব যজ্ঞে। এখানে কোনো ভক্ত যাতে কষ্ট না পায়। আমাদের কি দুর্দশা জানেন, অনেক দূর থেকে কিছু বৈষ্ণব এসেছে, বাড়ি যেতে পারেনি, সারা রাত এখানে দেখে দোলায় নাম শুনেছে। তাদেরকে আমরা সকালে একটু স্নান করিয়ে প্রসাদের ব্যবস্থা, তাদের একটু সেবা করবার তালে ব্যস্ত নেই, কিন্তু জামাই মেয়ে মেসো মাসি আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে পড়ে থাকি আমরা। যজ্ঞ শুধু আত্মীয় স্বজনের জন্য নয়, এখানে যারা আসবে তাদের সেবার জন্য এই দিনটা কাল কাটান। আর একটা দুঃখের বিষয় কি জানেন, এই কুঞ্জ মন্দিরে রাধা মাধবকে ডেকে এনে রাত 10টা-11টার পরে খিচুড়ি খেয়ে কমিটির লোকও বাড়ি গিয়ে ঘুমাবেন, এর নাম যজ্ঞ নয়। অন্তত একটা রাত ভগবানের জন্য এখানে কাটান, একটা রাত এখানে গোবিন্দের নামে কাটান। যজ্ঞ করে বাড়ি গিয়ে ঘুমায়, রাধা মাধবকে ডেকে এনে আহ্বান করে এনে, এটা যেন না হয়। সকলে মিলে নাম শুনবেন। আর একটা অনুরোধ করে যায়, নামের আসরে বসে কেউ বাদাম ভাজা, পাঁপড় ভাজা, ভাজাভুজি এগুলো খেয়ে নামকে যথাযথ মর্যাদাহানি করবেন না। এটা খাওয়ার জায়গা না, এটা আস্বাদনের জায়গা। আর প্রসাদ তো আছেই, সেটা পাবেন। মাঝে মাঝে কষ্ট হয়, নামের এখানে যত না লোক, মনোহারি দোকানে তার থেকে বেশি লোক। এটা কেনাকাটার জায়গা নয়, কেনাকাটা তো সারা বছর আছে, নাম সারা বছর হবে না। নামকে মূল্যায়ন করুন, এই কথা বলি আজকের মতো আমি আবারও আমার বিলম্বের কারণে যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আমি নিজ মনে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।